কেনানকে অনুমতি দেয় নাই উঠাইতে। কেনান চোখের সামনে হাবুডুবু খাওয়া মরল। কেনান অস্বীকার করলো আল্লাহকে, কেনান অস্বীকার করলো নূহকে। কেনান বলে তার বাবাকে, তোর আল্লাহর পানি কত আছে দেখবো, জুতি পাহাড়ের উপরে উঠবো। জুতি পাহাড়টা এখনো আছে। যেই জুতি পাহাড়ের ভিতরে কিস্তি নৌকা ঠেকার পরে আবার পানি শেষ হওয়ার পরে ওই জুতি পাহাড়ের নৌকাটা এখনো পর্যন্ত আছে। যেই কিস্তির ভিতরে নূহ আলাইহিস সালাম মানুষজনকে উঠাইলেন, বসবাস করলেন, থাকলেন 40 দিন প্রায়, সেই নূহ আলাইহিস সালাম ওই পাট ক্ষেতের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তার ছেলে একটা যেমন মারলেন, হাবুডুবু খাওয়া, মায়া করলেন না, দয়া করলেন না। আপনার সমাজের যদি কোনো ছেলে কোনো মেয়ে এরকম অশ্লীলতা খারাপই করে, তাদেরকে আপনি এরকম বুঝ দিবেন, শাসন করবেন, এরপরেও না পাইলে ওই পাট ক্ষেতের মতো উগরাইয়া ফালাই দিবেন। কিভাবে ফালাইবেন? ওই পাট ক্ষেতের মধ্যে সরকারি আইন অনুযায়ী তাকে আপনি ঘরের ভিতরে আটকাইয়া তালা লাগাইয়া আপনি কেস করবেন, চেয়ারম্যানকে খবর দিবেন। নিজের শক্তি সাহসে না পাইলেন ওই ছেলেকে আপনি জেলে উঠাইয়া দিবেন। এটাই হইল সমাজের হিফাজত করা, এটাই সমাজ রক্ষা পায়। সমাজের সকলে মিলাইয়া যদি ওই পাট ক্ষেতের মতো আপনি মহব্বত না করেন ওই দুষ্ট ছেলের প্রতি, তাহলে সমাজের ভিতর আপনি শান্তি আসবে। এই ছেলের কথা বলার পর, দুষ্ট ছেলের কথা বলার পর আপনাদের মধ্যে কিছু মুসল্লি রাগান্বিত হয়েছে। অতঃপর ওই সমস্ত মুসল্লির ক্ষতি ওই সমস্ত খারাপ ছেলেরা করে। কি ভাই, কে কি নাম বলছি আপনারা বলেন তো দেখি? কে নাম বলছি? পাট ক্ষেতের উদাহরণ দিছি, দুতলা জাহাজের উদাহরণ দেব আপনারা বোঝানোর জন্য। আজকে বলার পর আপনি কেন মানেন না? আজকে বলার পর আপনি মানার চেষ্টা করবেন, আপনার জন্য দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। দেখেন, এই হাদিস কোরআন জানা আছে বিদায় আমি এই রূপ করছি। এখনো চেয়ারম্যান বাচ্চা আছে, আপনি যাই জিজ্ঞাসা করবেন। আমি আমার ছেলেকে রুমের ভিতরে বইরা বাহিরে তালা লাগাইয়া ফোন দিছি ছেলের সামনেই, আগেই জেলে ঢুকাইতাম না, বোঝানোর জন্য। চেয়ারম্যান কাকারে ফোন দেওয়া গেছি, রব্বানি চাচা আমার ছেলেরা এরকম আমার কথা মানে না, আমি রুমের ভিতরে বইরা তালা লাগাইয়া রাখছি, আপনি একটু দয়া করে আমার এই ছেলেটারে জেলে ঢুকাই দিবেন। চেয়ারম্যানে হাসিয়া দেখো, বেড়া তুমি যেই কথা কইছ এতেই ওই বেড়া সতর্ক হয়ে যাবো গা, ছাইরে দাও, পরবর্তীতে এরকম করলে আমি দেখব। ছেলেরা শোনায় শোনায় বলছে এই কথা, ছেলে রুমে আমি এখানে। এই জন্য আমি আপনাদের বলি, যদি আমার বাবা বেনমাজি থাকতো আপনারা দেখাইতাম মাটি না দিয়া, যদি আমার ছেলে খারাপ থাকতো আপনারা দেখাইতাম শাসন কইরা। আমার ছেলে ভালো হয়ে গেছে, আমার বাপ বেনমাজি নাই, আপনারা কি দিয়া দেখাই? শুধু একমাত্র একটা কথাই বুঝাচ্ছি আপনারে, আপনার সমাজের কিছু ছেলে পেলে অসুস্থতা হইলে আপনাদের দেখি দরদ কইরা টাকা উড়াইয়া চিকিৎসার ব্যবস্থা করেন। আপনাদের মহল্লা এরকম দয়া মায়া লোক আছে, উড়াইছে কয়েকদিন আগে, আপনারা খেয়াল করছিলেন? রাও করেন একটাও। আপনাদের এই সমাজে অসুস্থ ব্যক্তির জন্য সমাজের লোকের কাছে টাকা উড়াইয়া চিকিৎসার ব্যবস্থা করছে, এটা আপনারা কেউ দেখেন নাই? আমি একলাই দেখলাম নাকি? কেউ দেখছো না? হ্যাঁ, এই আপনারা টাকা উঠান নাই অসুস্থর জন্য? উঠাইছেন? এইটা উদাহরণ দিচ্ছে, এইটাই ওই ছেলের যত্নর জন্য, ওই ছেলের সেবার জন্য যেরকম টাকা উঠাইলেন। আর যেই ছেলে দুষ্ট, নাম কিন্তু কোনো ছেলেরই বলি নাই, বলছি যেই ছেলে অসুস্থ তার লেগে সমাজের থেকে টাকা উঠায় চিকিৎসার ব্যবস্থা করলেন। আর যেই ছেলে দুষ্ট, আপনার ক্ষতি করে, আমার ক্ষতি করে, অপর মহল্লার ক্ষতি করে, আর ওই ছেলে তার বাপ মাকে শাস্তি দেয়। এই জন্যই বলছি ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ব্যক্তির প্রতি ভরসা করবেন না, ছেলের প্রতি ভরসা করবেন না। পাট ক্ষেতের প্রতি যেমন আপনি মায়া করলেন না, নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনানির দিকে যেরকম মায়া করলেন না, আপনার সমাজে যদি কোনো দুষ্ট খারাপ ছেলে থাকে সকলে মিলায় তাকে বুঝ দিবেন, যদি না মানে সকলে মিলায় তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। এটাই সমাজের শান্তি, এটাই সমাজের শান্তি। যদি আপনার সামনে দেখেন আপনার ছেলে এরকম করছে, আপনার প্রতিবেশীর ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার বাচ্চা, আপনার আশপাশে যদি আপনার ক্ষমতা থাকে তাকে বুঝ দিবেন সুন্দর করে। যদি না পারেন থাপ্পড় দিবেন, যদি থাপ্পড় না দিতে পারেন অন্তরে অন্তরে ঘৃণা করবা করছে, সেটা হচ্ছে জালিকা আযফুল ইমান, দুর্বল ইমান। যদি আপনি না পারেন, আজকে ওই ছেলেকে যদি আপনি শাসন করেন, যদি আমার ছেলে যেই রাস্তায় দৌড়ছিন এই রাস্তা থাকার পরে, আমি তো জমি কিনছি, জমি বেচটাও আমার ছেলের খরচ দিতে পারতাম না, আর এই রমজান মাসে 40,000 টাকা পাইছে। আমার ছেলে যেই রাস্তায় গেছেন শুধু একমাত্র আপনারে বুঝ দেওয়ার জন্য,
আপনার ছেলে যদি খারাপ হয় আপনার শাস্তি ভোগ করা লাগবে, শুধু আপনার নয়, আপনার পাড়ার প্রতিবেশী সবার শাস্তি ভোগ করা লাগবে। আপনি কি মনে করেন খারাপ কথা কইতেছি? তাহলে ওই ছেলের চিকিৎসার জন্য সবাই মিলাইয়া টাকা উঠায় চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন, আর এই ছেলে দুষ্টামি করে, এরে সকলে মিলাইয়া বুঝান, না মানলে সকলে মিলাইয়া জেলে ঢুকান। এটা হইল হাদিস। যদি আপনি তার জেলে ঢুকাইয়া তার নিশা খারাপি তার অশ্লীলতার থেকে আপনি তাকে হেফাজত করতে পারেন, সমাজ শান্তিতে থাকবো। যদি তাকে আপনি মনে করেন ওর ছেলে জীবন মূল্য হবে যাক, ওই যে একবার কইছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ তুহান দিলে তো আমার গড্ডা ফিরে যাবো, যে সময় ওর গোর ফিরে গেছে ওই সময় জিন্দা বললো হইতা তুহান যাক, পরে আর তোর ওর ডর নাই। তা আপনি মনে করতেছেন ওর ছেলে আমার কি? আরে আমার কি মানে তোরই আরেকদিন দেখবি যে মোটর নাই, তোরই আরেকদিন দেখবি যে ডেনা নাই, তোরই আরেকদিন দেখবি যে দূরের মধ্যে দৌড়ছে আয়া, কারণ ওর বাপের নাই। ওর বাহারটা শেষ পরে ধরবো তোরটা, তোরটা শেষ পরে ধরবো আরেকটা। তদ্রুপ এই জন্যই বলছিলাম ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ব্যক্তি বস্তুর উপর ভরসা করা